দর্শক, আপনারা অনেকেই আমাকে বলেন যে, "ভাই এই ইমো আছে কিনা? ইমো থাকা মানুষদেরকে আমাদেরকে একটু সংগ্রহ করে দিয়েন।" আজকে যে ব্যক্তির নাম্বারটা দিব বা যে মহিলার নাম্বারটা দিব, বিশেষ করে উনার কিন্তু ইমো আছে। শুরুতে বলে রাখছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কি নাম আপনার? আমার নামটা মরিয়ম। আচ্ছা আপু, আপনার ১ম এই আমি শুনতে চাই যে আপনার এই নাম্বারে কি ইমো আছে? জি, এই নাম্বারে ইমো আছে। আচ্ছা। তাহলে আপনার নাম্বারটাতে ইমো আছে, সবসময় ইমোতে পাওয়া যাবে? জি, সবসময় আমাকে ইমোতে পাইবো। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা বাকি কথাগুলো শোনার জন্য অপেক্ষায় থাকবেন। তবে এর মধ্যে একটা কথা বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারপর উনি ইমোতে কল দিলে রিসিভ করবে। আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরপর ইমোতে কল দিবেন। ইনি ইমোতে অবশ্যই আপনাদের কলটা রিসিভ করবে। জি আপু, শুনতে চাই কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়াতে? এসি প্রতিবেদনে ভাই অনেক কষ্ট দুঃখ আছে বিধে প্রতিবেদন আইছে একটা ভালো মানুষ খুঁজে। আচ্ছা, বয়স কত আপনার? এই 18 বিয়ে হয়েছে আগে? বিয়ে হয় নাই। আচ্ছা, তারপর থাকেন কোথায়? আমার বাড়িটা নোয়াখালী মাইনপুর। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা। আপু, শুনতে চাচ্ছি আপনার কাছে যে আপনার মনের মানুষটা কেমন বয়সী দরকার? মনের মানুষ আর কিরকম যাকে নিয়ে ভালো থাকবো, যে আমাকে সুখে শান্তিতে রাখতে পারবো, ভালোভাবে দেখাশোনা করতে পারবো, সে বুড়ো হোক আর জোয়ান হোক কিচ্ছু আসে যায় না। আচ্ছা, এখন আমি যদি দর্শকদেরকে বলি যে দর্শক মানে আপনাকে যদি দর্শক মানে কখনো বলে যে আপনার অপেক্ষা করতে বা তারা দূরে আছে, আপনাকে বিয়ে করতে একটু সময় লাগবে। তো অপেক্ষা করতে পারবেন? জি পারবো, যে আমার দায়িত্ব নিতে পারবো, যে আমার পাশে থাকবো, তার জন্য বছরকে বছর আমি অপেক্ষা করতে পারবো। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন। আমি যতটুকু পেরেছি ততটুকু হয়তো তথ্য আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করি। তবে বাকি তথ্য যাচাই বাছাই করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই সরাসরি আপনারা তার মাধ্যম থেকেই সকল তথ্য জেনে নিতে পারবেন। এবং মনে রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। জি আপু, শুনতে চাচ্ছি আপনার কাছে পড়াশোনা কতটুকু করেছেন? এই পড়াশোনা করছি অল্প, এখন সংসারিত অভাবে চলতেছে, যে আমি ফ্যামিলিটা যথেষ্ট মার জন্য পড়ালেখা করতে পারিনি। আর ফ্যামিলিতে হাল ধরার মানুষ নেই, নিজে যতক্ষণে সেলাই মেশিনের কাজ করি ততক্ষণে চলি, এই কারণে আর পড়ালেখা জিনিসটা আর করতে পারিনি। আচ্ছা, এই নাম্বারটা তো আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি। দর্শক আপনাকে ফোন দিলে আপনি বাকি কথাগুলো দর্শকদের সাথে বললেন। আর কিছু বলবেন? না না, আর কিছু বলার নেই। তো ভালো থাকুন আপু। আল্লাহ হাফেজ।